একদিন এক ছোট মেয়ে শিয়াওবাও ভাঙাড়ি কুড়াতে কুড়াতে হঠাৎ করে ধাক্কা মারে এক ধনী লোকের দামি গাড়িতে আঁচড় পড়ে যায়। লোকটা প্রথমে রেগে গেলেও যখন শুনল মেয়েটার মা গুরুতর অসুস্থ, হাসপাতালের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে, তার মন গলে যায়। সে নিজের পকেট থেকে টাকা বের করে বলে, এই নাও, মায়ের চিকিৎসা করা। কিন্তু ছোট্ট শিয়াওবাও মাথা নেড়ে বলে, না কাকু, আমি আপনার টাকা নিতে পারি না। আমি ভাঙা কলম বিক্রি করে টাকা জমাচ্ছি। খালু মাকে হাসপাতালে নিয়ে যাবে। বলেই সে একটি কাগজ বের করে নিজের হাতে লেখা ঋণপত্র। মা বলেছেন ভুল করলে দায়িত্ব নিতে হয়, আমি টাকা জমালেই গাড়ি ঠিক করার খরচ আপনাকে দেব। লোকটা চুপচাপ ঋণপত্রটা নিয়ে নেয়। দূরে চলে যাওয়া মেয়েটার দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় নিজের নিখোঁজ স্ত্রী আর সন্তানের কথা। বছর কয়েক আগে গর্ভবতী স্ত্রী এক দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিল। আজও সে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে জানতো না এই শিয়াওবাওই তার নিজের রক্তের মেয়ে। অন্যদিকে শিয়াওবাও তার কোমায় থাকা মাকে হাসপাতালে নিয়ে আসে। খালু উত্তেজিত হয়ে বলে, আজই অপারেশন হবে, শুধু টাকা দিলেই। শিয়াওবাও 3 বছর ধরে জমানো সব টাকা তুলে দেয়, কিন্তু খালু তাকে দেয় এক কাগজ। আসলে সেটা অস্থিমজ্জা দানের চুক্তি। এটা অপারেশনের কাগজ। মিথ্যা বলে তারা সই করিয়ে নেয়। পরে পানি আনতে গিয়ে শিয়াওবাও লুকিয়ে শুনে ফেলে তার মাকে বিক্রি করে দেওয়া হয়েছে এক ধনী মহিলার কাছে। ডাক্তারের কথা মনে পড়ে দেয়, আর একবার ক্ষতি হলে তোমার মা আর জাগবে না। সে সিদ্ধান্ত নেয় আজই মাকে নিয়ে পালাবে। সে মাকে হুইল চেয়ারে বসিয়ে চুপি চুপি বেরিয়ে যায়। খালু টের পেয়ে তাড়া করে। হাসপাতাল জুড়ে হইচই। পথে শিয়াওবাও আবার সেই লোকটার সঙ্গে ধাক্কা খায়। তার গলার জেডের লকেট পড়ে যায়। লোকটা চিনে ফেলে এটা তাদের পারিবারিক স্মৃতি। সে চুল নিয়ে ডিএনএ টেস্ট করায়। রিপোর্ট আসে শিয়াওবাওই তার মেয়ে। ঠিক সেই সময় খবর আসে এক ছোট মেয়ে তার অচেতন মাকে নিয়ে হাসপাতাল থেকে পালাচ্ছে। লোকটা ছুটে যায়। অন্যদিকে শিয়াওবাও শেষ উপায় হিসেবে এক লাশবাহী গাড়িতে মাকে লুকিয়ে ফেলে। খালা গর্জে ওঠে, ভিতরে শুধু লাশ থাকার কথা। হঠাৎ হাসপাতালের কর্মীরা বাধা দেয়, মৃতদের অসম্মান করা যাবে না। ঠিক তখনই এক বাবা এসে দাঁড়ায় নিজের মেয়েকে বাঁচাতে। বাবা মেয়ের পুনর্মিলন কি হবে? মা কি বাঁচবে?